কলকাতার নিউ টাউনে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শিলাস্তি রহমান নামের ওই নারীকে ঘিরে এখন তৈরি হয়েছে রহস্যের জাল। এখন পর্যন্ত পাওয়া সকল তথ্য পর্যালোচনায় এই হত্যাকাণ্ডের অন্যতম হোতা হিসেবে ধরা হচ্ছে শিলাস্তি রহমান নামের ওই নারীকে। ১৩ই মে অপর এক হত্যাকারী আমানের সাথেই এমপি আনারের ফ্ল্যাটে প্রবেশ করতে দেখা যায় শিলাস্তিকে। এমপি আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তার বাল্যবন্ধু শাহিনের একান্ত ঘনিষ্ঠজন শিলাস্তি রহমান, এমন তথ্যও পাওয়া গেছে। তদন্তে নিয়োজিত সংশ্লিষ্টরা বলছেন, এমপি আনারকে হত্যার জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিলাস্তি রহমানকে ব্যবহার করা হয়েছে অভিনব ফাঁদ হিসেবে। আনারের বাল্যবন্ধু আখতারুজ্জামান গেল ১০ মে ভারত থেকে দেশে ফিরে আসলেও তার বান্ধবী শিলাস্তি রহমান সেখানে অবস্থান করেন। ১৩ই মে এমপি আনারকে বালিশ চাপা দিয়ে হত্যার পর ব্লিচিং পাউডার ও পলিথিন নিয়ে ফ্ল্যাটে ঢুকতে দেখা গেছে শিলাস্তিকে। এছাড়া সিসিটিভির ফুটেজে আমান ও তার সহযোগীদের ট্রলি ব্যাগ আনা নেওয়া, এমপি আনারের বাইরে রাখা জুতো ভেতরে নেওয়ার দৃশ্য দেখা যায়। হত্যা মিশন শেষ করে গত ১৫ই মে হত্যাকাণ্ডে জড়িত আরেক ব্যক্তি আমানুল্লাহর সঙ্গে বিমানযোগে ঢাকায় ফিরে আসেন শিলাস্তি। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেছেন, হত্যাকাণ্ডের সময়ে শিলাস্তি ৩তলা ফ্ল্যাটের একটি তলায় অবস্থান করছিলেন, তবে সামনে ছিলেন না। হত্যাকাণ্ডের পর তিনি নিচে নেমে আসেন। ওই নারী শিলাস্তি কিনা তা নিয়ে তদন্ত চলছে। এখন অবধি আখতারুজ্জামান শাহিনের বান্ধবী হিসেবে পরিচয় পাওয়া যাচ্ছে শিলাস্তি রহমানের। তবে কতদিন ধরে শাহিনের বান্ধবী কিভাবে ঘটনায় জড়িয়ে পড়েন সেসব বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। গোয়েন্দারা ধারণা করছেন, স্বর্ণ চোরাচালানের আন্তর্দেশীয় চক্রের দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে এমপি আজিমকে ভারতে নিয়ে হত্যা করা হয়েছে। সেজন্য পাতা হয়েছিল তরুণীর ফাঁদ। এখান থেকে প্রশ্ন উঠেছে, শিলাস্তি রহমান স্বর্ণ চোরাচালান কিংবা আন্তর্দেশীয় কোনো চক্রের সদস্য কিনা। এদিকে আনারের মরদেহ কয়েক টুকরো করে ট্রলি ব্যাগে ভরে অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টায় ব্যবহৃত একটি গাড়ি আটক করেছে তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তারা। সেই গাড়ি নিয়েও পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য। গাড়িটি রেন্টাল কারের মাধ্যমে ভাড়া নেওয়া হয় ৩০ এপ্রিল। এরপর ১৪ই মে একটি সুটকেসে করে এমপি আনারের শরীরের কিছু অংশ গাড়িতে তোলা হয়। সেখান থেকে হত্যাকারীরা সুটকেস সহ অ্যাক্সেস শপিং মলের সামনে নেমে যান। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।